আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। উপদেষ্টা আসিফ মাহমুদের আজকে যে বিমানবন্দরের ঘটনাটি ঘটেছে, ম্যাগজিন ইস্যু, অস্ত্রের ম্যাগজিন পাওয়া গিয়েছে, সেটা পিছনে অনেক রহস্য লুকায়িত আছে এবং অনেক কাহিনী আছে। আপনারা খালি চোখে যেটা দেখতেছেন ভিতরে কিন্তু ঘটনা সেটা না। প্রথমত প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ তুরস্ক যাচ্ছিল, সেই টাইমে তার ব্যাগের মধ্যে অস্ত্রের ম্যাগজিন থাকবে কেন? দ্বিতীয় ব্যাপার হচ্ছে, সে বলেছে তার নাকি অস্ত্রের লাইসেন্স আছে, সেই কারণে ভুলে ম্যাগজিন তার ব্যাগের মধ্যে ছিল, সে জানা না। আমার কথা হচ্ছে, তার বয়স হচ্ছে 27। 30 বছরের আগে বাংলাদেশে কোনো অস্ত্রের লাইসেন্স করার নিয়ম নেই। সে কোন বলে 27 বছর বয়সে অস্ত্রের লাইসেন্স পেয়েছে? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হেভি অস্ত্রের ম্যাগজিন পাওয়া গিয়েছে, সে অস্ত্রের ম্যাগজিন সে কি রাখতে পারে আইনতভাবে? সেটা বৈধ না। তাহলে তাকে গ্রেপ্তার করা হয় না কেন? মূলত আরেকটি ইস্যু আছে, সেটা আমার ব্যক্তিগত, আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে খুলনায় নাকি অবরুদ্ধ করা হয়েছে। সেই স্ক্রিপ্ট কিন্তু ফ্লপ হয়েছে। আজকে সারা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হয়েছে, আবার মুরাদনগরের ধর্ষণের কাহিনী নিয়ে ফেসবুকে যে পরিমাণ প্রচার প্রচারণা চলতেছে, এই সরকারের উপর মনস্তান্ত্রিক একটা প্রেসার এসেছে। প্রত্যেক মিডিয়াতে, ফেসবুকে, সকল জায়গায় এইসব ব্যাপারে সয়লাভ। আবার বিভিন্ন জায়গায় অনেক মার্ডার হয়েছে, অনেক লাশ পাওয়া যাচ্ছে। এগুলা নিয়ে এই সরকার প্রেসারে আছে এবং এই সরকার মিডিয়া থেকে এগুলো সরালেও বা নিউজ করতে না দিলেও ফেসবুকের মধ্যে সোচ্চার হয়ে আছে। সেই কারণে বড় একটা ধামাকা ঘটাতে হবে, বড় একটা কাহিনী স্ক্রিপ্ট করতে হবে। সেটার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদের এই ম্যাগজিন ইস্যু হতে পারে আমার মনে হচ্ছে। কারণ সে যদি লাইসেন্স করা অস্ত্র থাকতো তাহলে সে অস্ত্র সহ যাওয়ার কথা। আর সে কিন্তু তুরস্ক থেকে বাংলাদেশে আসে নাই, বাংলাদেশ থেকে তুরস্ক যাচ্ছে। তাহলে সেখানে কিসের নিরাপত্তা তার? সেখানে তার লাইসেন্স করা অস্ত্র কেন নিয়ে যেতে হবে? নিজেকে যদি অস্ত্র হতোই তাকে, তাহলে ম্যাগজিন কেন থাকবে? তার মানে একটা কাহিনীকে ক্রিয়েট করতেছে তারা, একটা কাহিনী জনমনে ঢুকিয়ে দিচ্ছে। সকল জাতি এটা নিয়ে আলোচনায় বিজি থাকে, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সোশ্যাল মিডিয়ার সকল জায়গায় যাতে এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। যেটাই তারা প্ল্যান করেছে সেটা কিন্তু সাকসেস হচ্ছে। দেখেন, প্রত্যেক মিডিয়ায় এটা নিউজ হচ্ছে, প্রত্যেক জায়গায় এখন সকলে পোস্ট করতেছে, সকলে আসিফ মাহমুদের ব্যাপারটাকে ফলাও ভাবে প্রচার করতেছে। কিন্তু দেখেন, সে অ্যারেস্ট হলো না, কাজের কাজ কোনো কিছুই হলো না, বরং এই ইস্যুটাকে অনেক বড় আকারে তুলে ধরা হলো। এবং সকল ধর্ষণের কাহিনী, দেশে যে অরাজকতা হয়েছে দু একদিনে, সকল কাহিনী, অনেক প্রচারণা ধামাচাপা হয়ে গেল। কালকে রাতের স্ক্রিপ্ট যদি ফ্লপ না হতো প্রেস সচিবের, তাহলে আজকের এই কাহিনীটা হতো না। সে কারণে প্রি প্ল্যান ছিল এই কাহিনীটা। আমার ব্যক্তিগত অভিমত, এই খেলাটা খেলেছে। এখন বাকিটা আপনারাই ভালো বুঝেন। আর আপনাদের মাথায় কি চিন্তা আসতেছে, সকলেই আমার ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে কমেন্ট করে সকল কিছুই জানাবেন। কারণ বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটবে, অনেক নাটক হবে, যত অপকর্ম হবে, যত এই সরকারের অনেক কিছু ফ্লাশ হবে, তারা এসব ধামাকা চাপা দেওয়ার জন্য অনেক বড় বড় ধামাকা ঘটাবে, বড় বড় নাটক তৈরি করবে এই বাংলাদেশে। দেখিয়েন আপনার সামনে আরো অনেক কিছুই ঘটবে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে।